বিরক্ত লাগছে। মগরা থানার পুলিশের দ্রুততা ও দক্ষতায় চুরির দুটি বড় ঘটনায় সাফল্য, চোরাই মাল উদ্ধার, আসামিরা গ্রেপ্তার। মগরা থানা পুলিশের অক্লান্ত প্রচেষ্টা ও গোয়েন্দা নজরদারির ফলে গত কয়েকদিনের মধ্যে দুটি চাঞ্চল্যকর চুরির ঘটনায় রহস্য উদ্ঘাটন করা সম্ভব হচ্ছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আসামিদের মধ্যে গ্রেপ্তার করে চোরাই মাল উদ্ধার করা এলাকাবাসীর মধ্যে পুলিশের প্রতি আস্থাও আরও বেড়েছে। থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী দীপঙ্কর সরকারের নেতৃত্বে গঠিত বিশেষ টিমগুলি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে সাফল্য অর্জন করেছে। প্রথম ঘটনা বিটিপিএস হাউসিং কোয়ার্টারে চুরি, 3 ঘন্টায় আসামি গ্রেপ্তার। গত 25 অক্টোবর 7:15 নাগাদ বিটিপিএস হাউসিং কোয়ার্টারে B1 ব্লকে এজিএম পদে কর্মরত শ্রী শান্তনু দাসের বাসভবনে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত দুষ্কৃতীরা দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে, গৃহস্থালী সামগ্রী, ধর্মীয় পুস্তক, মূর্তি, বিভিন্ন পেতলের ধাতব মূর্তি, গুরুত্বপূর্ণ এমপ্লয়ি ফ্যামিলি হেল্পবুক এবং পলিসি ডকুমেন্টস চুরি করে নিয়ে যায়। ঘটনার দিন দুপুরে 2:25 নাগাদ শ্রী শান্তনু দাস মগরা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করলে তৎক্ষণাৎ মগরা থানার মামলা নম্বর 503/25 ধারা 305A 331-4 রুজু করা হয়। ওসি শ্রী দীপঙ্কর সরকার, এসআই শ্রী সুজন সরকারকে তদন্তের দায়িত্ব নেন। তদন্তকারী দলের সদস্য এএসআই রোল্যান্ড লিপকার, এসআই সন্তোষ তালুকদার সহ অন্যান্য পুলিশ কর্মীরা গঠিত বিশেষ টিম গোয়েন্দা সূত্রে সংগৃহীত তথ্য ও বিটিপিএস টাউনশিপ গেটের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে 3 জন সন্দেহভাজনকে শনাক্ত করে। মাত্র 3 ঘন্টার মধ্যে টিমটি পালপাড়া এলাকা থেকে সুখদেব দে পিতা সুকেশ দে এবং অমিত মণ্ডল ও সুমিত মণ্ডল উভয়ের পিতা অশোক মণ্ডলকে গ্রেপ্তার করে। 26 অক্টোবর আসামি চুচুড়া আদালতে হাজির করা হলে মহামান্য আদালত 3 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। 27 অক্টোবর ভোরে আসামিদের নিয়ে গোপন স্থানে তল্লাশি চালিয়ে সমস্ত চোরাই মাল উদ্ধার করা হয়। তদন্তে জানা যায় অমিত মণ্ডল ও সুমিত মণ্ডল নামে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। দ্বিতীয় ঘটনা কোলা গ্রামের সোনার গয়না চুরি, 5 আসামি গ্রেপ্তার, 48 গ্রাম সোনা উদ্ধার। মগরা থানার অন্য এলাকায় আরেকটি চুরির ঘটনা ঘটে 24 অক্টোবর সকাল 11টা থেকে 12:20 নাগাদ। মগরার কোলাগ্রাম বাসিন্দা শ্রীমতী উন্নতি দাসের বাড়িতে দুষ্কৃতীরা তালা ভেঙে ঢুকে আলমারি ভাঙে প্রায় 8 ভরি সোনা ও 4 ভরি রূপোর গহনা চুরি করে নিয়ে যায়। 25 অক্টোবর দুপুর 1:25 নাগাদ শ্রীমতী দাস থানায় অভিযোগ দায়ের করলে মগরা থানার মামলা নম্বর 502/25 305-এ 331 বিএনএস রুজু করা হয়। ওসি শ্রী দীপঙ্কর সরকার, এসআই শ্রী অক্ষয় পালকে তদন্ত ভার দেন। এসআই নিশাত আহমেদ, এসআই সুদীপ থানা সহ গঠিত দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে সন্দেহভাজনের ছবি শনাক্ত করে। ছবিটি পান্ডুয়া থানায় পাঠালে সেখানকার অফিসার শ্রী রামিজ মণ্ডল আসামির পরিচয় নিশ্চিত করেন। 26 অক্টোবর গভীর রাতে পান্ডুয়া এলাকা থেকে শেখ নফিরুলকে গ্রেপ্তার করা। তারা জিজ্ঞাসাবাদে সহযোগী শেখ আলম, হাফিজুল শেখ, নাসিরা বিবি ও শেখ আমিন হোসেনকে একে একে গ্রেপ্তার করা হয়। 27 অক্টোবর 5 আসামিকে চুচুড়া আদালতে হাজির করলে মহামান্য আদালত 3 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। এই বিশেষ টিমের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ তল্লাশির পর আনুমানিক 48 গ্রাম সোনা উদ্ধার করেন। মগরা থানার পুলিশের বার্তা, আমরা জনগণকে নিরাপত্তার জন্য 24 ঘন্টা সতর্ক, কোনো অপরাধী পার পাবে না। এলাকাবাসীকে সতর্ক থাকতে এবং করলে সন্দেহজনক ঘটনা দেখলে তৎক্ষণাৎ থানায় খবর দিতে অনুরোধ জানিয়েছে মগরা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। স্যার আজ কেন এই প্রেস মিট স্যার? সবাইকে থ্যাংক ইউ ফর কামিং। আজকে আমাদের যে প্রেস ব্রিফটা আছে মগরা থানাতে আমরা যেটা করছি সেটা দুটো চুরির ঘটনা নিয়ে আমরা প্রেস ব্রিফটা করছি। আমাদের 24 অক্টোবর আমাদের মগরা থানার দুটো ভিন্ন জায়গাতে দুটো চুরি হয়। সেই দুটো চুরি হওয়ার পর আইসি মগরা দীপঙ্কর সরকারের নেতৃত্বে দুটো টিম ক্রিয়েট হয় ইমিডিয়েটলি। চুরি হওয়ার পর পরবর্তী ক্ষেত্রে যখন কেস হয়, চুরির পরের দিন কেস হয়, যখন জানা যায় আমাদের কাছে রিপোর্ট আসে, দুটো টিম ক্রিয়েট করা হয়। দুটো টিমের টোটাল টিম নিয়ে দুটো টিম বিভিন্ন জায়গাতে এই চোরদেরকে ট্র্যাক করতে থাকে। এবং আমি আপনাদের এটা জানাতে পেরে খুশি যে আমরা সমস্ত এই দুটো চুরির সাথে জড়িত অল ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। টোটাল 8 জন, দুটো চুরিতে টোটাল 8 জন অ্যাকিউজড অ্যারেস্ট আছে এবং চুরি হওয়া সমস্ত টোটাল প্রপার্টি আমরা কমপ্লিটলি রিকভারি করতে পেরেছি এবং আপনারা দেখছেন সেটা এখানে মজুদ আছে। কোন কোন জায়গায় চুরি দুটো নিয়ে আমি আপনাদের ব্রিফ করি। ফার্স্ট অফ অল 24 তারিখে সন্ধেবেলায় একটা চুরি হয়, সেটা হচ্ছে বিটিপিএস টাউনশিপের ভেতরে একজন এজিএম র্যাঙ্কের অফিসারের বাড়িতে 3 জন চোর ওখানে ভেতরে ঢোকে। ভেতরে বাড়িটা খালি ছিল, সে সময় দরজা ভেঙে মানে তালা ভেঙে ভেতরে ঢুকে হাউস হোল্ড আর্টিকেলস যে সমস্ত আছে সেগুলোকে ওরা চুরি করে। এছাড়া অনেক কিছু লুক লাইক এন্টিক্স যে সমস্ত জিনিসপত্র আছে এবং এই সমস্ত টোটাল জিনিসপত্র চুরি করে বস্তাবন্দি করে ওখান থেকে নিয়ে যায়। এবং চোর ওই সময় ওনার মেডিকেলের বইটুকুও ছাড়েনি, ওটাও নিয়ে গিয়েছিল। তো ওটা তদন্তে নেমে আমাদের এসআই রোনাল্ড এবং আমাদের সন্তোষ এবং সুজন, এরা টোটালি একটার পর একটা জায়গাতে হিট করে এবং আমাদের যে সমস্ত সোর্স মারফত
আমাদের টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ম্যানুয়াল যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে প্রথমে একজনকে অ্যারেস্ট করে তাকে ইন্টারোগেশনের মাধ্যমে আরো দুজনের খবর পাওয়া যায়, টোটাল 3 জনকে অ্যারেস্ট করে এবং যে সমস্ত জায়গাতে ওরা এগুলো বিক্রি করেছিল সেখান থেকে কমপ্লিট রিকভারি করতে সক্ষম হয়। এটা একটা গ্রেট সাকসেস বলা যেতে পারে, ভেরি গুড একটা এফোর্ট, টিম ওয়ার্ক। টোটালি আপনি আইসি মগরা এদেরকে প্রপারলি গাইড করে এবং এরা একটার পর একটা সাকসেসফুলি স্টেপস নেয় এবং টোটালি রিকভার করতে সক্ষম হয়। 2 নম্বর যে চুরি যেটা সম্পর্কে আমি আপনাদের ব্রিফ করবো সেটা হচ্ছে ওলাতে একটা চুরি হয়, সেটা দুপুরবেলায় বাড়ির যিনি ওনার তিনি কিছুক্ষণের জন্য ছিলেন না, ওখানে চোর ঢোকে, চোর পিছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে ওনার ওখান থেকে সোনা এবং রূপোর গহনা ওখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। ইনফরমেশন পরের দিন থানাতে আসে, এটাও 24 তারিখ। ইনফরমেশন পরের দিন থানাতে আসে, থানাতে আসার পর আমরা কেস স্টার্ট করি। কেস স্টার্ট হওয়ার পর আমার টোটাল টিম এই কেস নিয়ে উঠে পড়ে লাগে এবং পান্ডুয়া থানার হেল্প নিয়ে ওসি পান্ডুয়া এখানে উপস্থিত আছে, এসআই রামিজ এখানে উপস্থিত আছে, আমার অক্ষয় আছে এই কেসের আইও, আর এটার সাথে নিশাদ ছিল, নিশাদ পারভিন, আমাদের সন্তোষ ছিল, সন্তোষ তালুকদার। এই যে টোটাল টিমটা, সাব ইন্সপেক্টরের যে টোটাল টিম, এরা কমপ্লিটলি পান্ডুয়া থানার ওরই ব্যাচমেট রামিজের সাথে কন্ট্যাক্ট রাখে আইসি মগরার ইনস্ট্রাকশনে। অলরেডি ওসি পান্ডুয়া আছে, ওসি পান্ডুয়া টোটালি হোল নাইট ধরে ওরা এটা কাজ করে এবং টোটাল এই কেসে আমরা 5 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং আমরা এই কেসে এখনো পর্যন্ত টোটাল যেটা চুরি গিয়েছিল সেটা কমপ্লিট রিকভারি করতে পেরেছি। আপনারা দেখছেন এখানে 48 গ্রাম পিওর গোল্ড, যেটা অ্যাকচুয়ালি ছিল, যেটা জুয়েলারি ছিল, সেটাকে গলিয়ে এটাকে পিওর গোল্ড তৈরি করে ফেলেছে ওরা। তো সেটাকে আমরা রিকভারি করতে পেরেছি এবং প্রপারলি নামগুলো আপনাদেরকে নামগুলো আমি দিয়ে দিচ্ছি যারা চুরি করেছে। যেটা ফার্স্ট, যেটা বিটিপিসির মধ্যে হয়েছে চুরিটা বললাম, ওখানে 3 জন আসামির নাম আছে, সুখদেব দে, অমিত মন্ডল এবং সুমিত মন্ডল। এই 3 জনই অ্যারেস্ট আছে। এদের 2 জনের এগেইনস্টে অলরেডি প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডস আছে। এদের বাড়ি কোথায়? মগরাতে বাড়ি, স্টেশন ত্রিবেণীতে আছে, ত্রিবেণী স্টেশনের ওখানে বাড়ি আছে। সেকেন্ড যে ইনসিডেন্টটা বললাম, কোলাতে যে চুরিটা হয়েছিল, সেখানে টোটাল আমরা 5 জন অ্যারেস্ট করেছি, যার মধ্যে 1 জন হলো মহিলা। 4 জনকে অলরেডি আমরা পিসিতে রেখেছি, পিসিতে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে শেখ নফিরুল এবং শেখ আলম, যাদের সিমলাগড় মাঠপাড়া, পান্ডুয়া সিমলাগড় মাঠপাড়াতে বাড়ি, এরা ফার্স্ট অ্যারেস্ট হয়। এদের পর আমরা যে রিসিভার আছে হাফিজুল শেখ, মোটা কালু বলা হয়, ওকে আমরা অ্যারেস্ট করি এবং এখানে আমিন হোসেন বলে একজন অ্যারেস্ট হয়, যিনি যে অ্যাকচুয়ালি সোনার দোকানদার আছে, যে সোনাটাকে প্রথম গলায়, আমিন হোসেন, একে অ্যারেস্ট করা হয় এবং এই হাফিজুল শেখ বা মোটা কালু এর ওয়াইফ নফিরা বিবি, একে অ্যারেস্ট করা এবং এর পজিশন থেকেও গোল্ড পাওয়া যায়। আমরা 4 জনকে পিসিতে নিয়েছি এবং প্রপারলি ইনভেস্টিগেশন চলছে কেসটা। আশা করি কেস দুটোতে আমরা সমস্ত তথ্য এবং প্রমাণ জোগাড় করে আমরা প্রপারলি এটাকে সাবমিট করতে পারবো ফাইনালি। আনুমানিক কত টাকার মাল? টোটাল 50 গ্রামের মতো, 848 গ্রামের মতো গোল্ড আছে। আপনি বাজার দর হিসাব করতে সব মিলিয়ে স্যার দুটো সিলভার রিকভারি নেই, টোটালি গোল্ড রিকভারি আছে। আর এটার যদি ভ্যালু আপনি জিজ্ঞেস করেন তাহলে মোর দেন 5 লাখ আছে টোটালি। এবং হাউস হোল্ড আর্টিকেলস যা ছিল সেগুলো সেকেন্ড চুরিটাতে হাউস হোল্ড আর্টিকেলস যা ছিল সেটা কমপ্লিট রিকভারি কি একই দিনে হয়েছে? মানে দুটো চুরিও একই সময় হয়নি, দুটো চুরি একই জায়গাতে হয়নি, আর দুটো রিকভারিও একই সময় একই জায়গা থেকে হয়নি। পৃথক ঘটনা, দুটো চুরি ডিফারেন্ট ঘটনা, কিন্তু একই দিনে হয়েছে। একটা দুপুরবেলা হয়েছে, একটা রাত্রিবেলা হয়েছে। দুটো টিমও সম্পূর্ণ আলাদা, দুটো টিমই রিকভারি করেছে, অ্যারেস্টও হয়েছে আলাদা আলাদা জায়গা থেকে এবং দুটো চুরি সম্পূর্ণ ডিফারেন্ট আছে। বাট যেহেতু দুটোতেই কমপ্লিট রিকভারি আছে, সেজন্য আমরা একসাথে সব বললাম। ওনাকে দুই থানা মিলিয়ে কাজটা করেছে। মানে সিমলাগড়ের যে পার্টি আছে এবং টোটালি এখনো পর্যন্ত আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি তারা পুরোটাই পান্ডুয়ার। স্যার দেখে তো মনে হচ্ছে বয়সও অনেক অল্প ওদের, যেটা মনে হচ্ছে। স্যার এদের কি সব 18+ হয়ে গেছে, না তা আন্ডার 18-এর মধ্যে রয়েছে কেউ? সবাই 18+ আছে। ঠিক আছে। দেখে চোর মনে হচ্ছে তো?